গুড মর্নিং। এখন তোমাদের যে একটা জিনিস দেখাবো, দেখো কাকে দেখাই, শুধু দেখো। হ্যাঁ, দেখো, দেখতে পাচ্ছ? আর দেখো দার্জিলিং শহরকে কি সুন্দর লাগছে। এরপর আমি তোমাদের আরও একটা ভালো করে ভিউ দেখাবো। সেটা হচ্ছে এই হোটেলের ওপরে কালকেই আমি দেখিয়েছিলাম 360 আর একটা ডিগ্রি একটা ক্যাফে আছে। তো আমি এখন সেখানে যাব আর তোমাদেরকে দেখাবো ওখান থেকে ভিউটা। সেটা কালকে আর রাতে যাইনি, এখন যাবো গিয়ে তোমাদের দেখুন। একদম ফুল প্রোটেকশন নিয়ে যাচ্ছি ওপরে 360 ডিগ্রি যে ক্যাফেটা রয়েছে সেটা তোমাদের দেখাবো। তো ফুল প্রোটেকশন নিয়েছি এই কারণে, কারণ আমি জানি না ওটা রুফটপ ক্যাফে, তো এবার ওটা ওপরে খোলা না কভার্ড সেটা এখন অবধি জানি না। তো এই যাচ্ছি, দেখো ব্যাকগ্রাউন্ড। তো চলো দেখাই তোমাদের। ওয়াও, নাইস। খুব সুন্দর করে কিন্তু সাজানো ক্যাফেটা, দেখো। আরও তোমাদের একটা এবার জিনিস দেখাই, অসাধারণ একটা জিনিস। যেই জিনিসটার অপেক্ষায় ছিলাম এতক্ষণ কিন্তু দেখতে পাইনি, সেটাই তোমাদের দেখাবো। জাস্ট সি, দেখো। এই ভিউটার অপেক্ষাতেই ছিলাম। তোমাদের আগে পুরো ক্যাফেটা একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। যেদিক থেকেই যাব কাঞ্চনজঙ্ঘাটা পুরো ভালো করে দেখা যাবে। দেখো ক্যাফে থেকে তোমাদের যে বলছিলাম ভিউটা শুধু দেখো, কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর লাগছে ধারণার বাইরে। দার্জিলিংয়ে মানে আসার পেছনে কিন্তু মেন কারণটাই হচ্ছে এই এত সুন্দর মুহূর্তটাকে মানে উপলব্ধি করার জন্য, আর কিছুই নয়। মানে আমার পেছনে কে আর কি। তো সবাইকে একবার এই ক্যাফেটা ভালো করে দেখিয়ে দিই। যেহেতু ক্রিস এখন ঘুমোচ্ছে ওর মামার সাথে, আমি একটু নিশ্চিন্তে মনে আর কি ভিডিওটা করছি। এই হচ্ছে ক্যাফের একটা কর্নার থেকে আমি শুরু করছি। এই হচ্ছে ক্যাফেটা। চারিদিকে শুধু গাছে গাছ। এখানে সবটা ভালো, মানে ওপরে কিন্তু কভার, সাইডেও সব বন্ধ করা আছে। এখানে তুমি চাইলে জানলা খুলতে পারো, না হলে বন্ধ থাকবে। আর তবে এই যে নিচের দিকের রেলিংটা, এটা কিন্তু একটু ফাঁকা, সেই জন্যই একটু ঠান্ডা হাওয়া। যদি ওটাও ফুল কভার থাকতো তাহলে হয়তো অতটা মানে ঠান্ডা লাগতো না। এখানে ওদের ক্যাফেটা এখনও পুরোপুরি ওইভাবে ওপেন হয়নি, তো সেই জন্যে আর কি ওরা এখানে আর তোমরা বসতে পারো, কিন্তু ওদের নিচে যে রেস্টুরেন্ট আছে, কিচেন আছে, ওখান থেকে অর্ডার করতে হবে, ওরা এসে দিয়ে যাবে। যেদিকেই যাব সেদিনকেই আমাদের কাঞ্চনদা। তো আজকে সারাদিনে কিছু তো প্ল্যান করেছি, তো কি কি প্ল্যান করেছি সেটা জানতে হলো তো আমার পুরো ভ্লগটা তোমাদের দেখতে হবে। আর কয়েকটা জায়গায় তো ঘুরতে যাবই। এখন আপাতত নিচে যাব, ফ্রেশ হব, হয়ে কৃষকে ওঠাবো, কৃষকে ব্রেকফাস্ট করাবো, করিয়ে নিয়ে কিন্তু আমরা রেডি হয়ে বেরোবো। তো চলো টাটা। রোদ পড়ছিল তখন কিরম গোল্ডেন হয়ে যাচ্ছিল, আরও কি ভালো লাগছিল। এবার দেখ আস্তে আস্তে যখন রোদটা করা হচ্ছে, তো আস্তে আস্তে কিন্তু পাহাড়টা সাদা মানে হয়ে যাচ্ছে গোল্ডেন থেকে।
শীতের আমেজ, পাহাড়, সাথে কফি। ওফ, হ্যাঁ আমি দেখেছি তো, আমি চাঁদকে ভুল করে সূর্য বলে ফেলেছি। হ্যাঁ মানে বুঝতে পারিনি, এত নিটল গোল দেখেছি তো। আর এই হচ্ছে কফি খেতে খেতে, ঠান্ডাটা ফট করে লেগে যাবে। কফি খেতে খেতে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এক চোখে তো ভালো দেখতে পাবো। এখানে একটা জিনিস কি বলো তো, আমি ওপর থেকেও ভিউটা নিলাম তো, তোমার মানে নিজের চোখে যে কাঞ্চনজঙ্ঘাটা দেখছি সেটা যতটা বড় দেখছি ক্যামেরায় তো আমি ততটা ক্যাপচার করতে পারছি না। এটাই হচ্ছে ব্যাপার, মানে এত সুন্দর লাগছে। গুড মর্নিং, গুড মর্নিং। ওলি বাবালে, ও এই সময় তো একটু মাকেই দরকার হয়। এ বাবাকে ধাক্কা মেরে সরিয়ে দিচ্ছে। আমি আসবো, আমি শোবো, হ্যাঁ আমাকে ডাকো। এই যা, মামা চলে যাচ্ছে কিন্তু, এ বাবা যা। এবার হ্যাঁ, এবার মামাকে আরো ধাক্কা মেরে দেবে, এবার মামা ছেড়ে দে, ছেড়ে দে, সকালবেলা কাঁদতে খেতে দেবে। সকাল কি খেলছো এটা? হ্যাঁ কি খেলছো? হ্যাঁ চলো দেখো কি দেখাবে বাবা, কি দেখাবে, বাবার কোলে ওঠো, আসো দেখো কি দেখাবে বাবা, দেখো তো। দেখ, ওই দেখ, কি দেখছো? ওই যে কৃষ, দেখেছো? ওই যে পাহাড়, কৃষ দেখো তো ওটা কি, দেখো তো ওটা কি, বলো পাহাড় কি ওটা? হ্যাঁ ওই দেখ কত বড় পাহাড় কৃষ, পাহাড়টা কেমন বলো তো? কি সুন্দর, দেখ ওদিকে, দেখ আগে কি সুন্দর। কোথায় বলো তো? এইটা এইটা এদিকে, আর ওই যে ওইখানে একটা আছে, যে ওই যে পাহাড়, ওই পাহাড়টার নাম কি জানো কৃষ? হ্যাঁ বলো, কাঞ্চনজঙ্ঘা বলো, দাও বলো আগে কাঞ্চনজঙ্ঘা বলো। তুমি কি করছো? হ্যাঁ কি করছো? সকাল সকাল আসল কাজ হয়ে গেছে, এবার হচ্ছে কৃষ একটু হেলথ ড্রিঙ্ক খাচ্ছে, তাই তো? আর কি দেখছো, কি খেতে খেতে কি দেখতে পাচ্ছ তুমি? ও বলবে না, কি তুমি কি দেখতে পাচ্ছ খেতে, মিল্কোস খেতে খেতে কি দেখতে পাচ্ছ বলো? দুটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ ওই পাহাড়টার নাম কি বলো তো? তোমার নাম কি ঋদ্ধিমান, আর ওই পাহাড়টার কি নাম বলো তো? কাঞ্চনজঙ্ঘা। তুমি কি দেখছো তাহলে? হ্যাঁ, আর এটা কি? এটা পাহাড়। তুমি সামনে কি দেখতে পাচ্ছ? পাহাড় দেখছো কি সুন্দর। বাবা কৃষ, আমরা এখন পাহাড় দেখতে দেখতে কফি খেয়েছি, আর কৃষ পাহাড় দেখতে দেখতে হেলথ ড্রিঙ্ক খাচ্ছে। এবার আমরা ঘুরু ঘুরু যাবো। এখন আমরা বেরোবো, আর আজকে আমি আর কৃষ কিন্তু সেম সেম ড্রেস। সো গাইজ, ইউ আর রেডি? এই দেখো সেম সেম ড্রেস, কৃষ আর মাম্মা। হ্যালো, দেখো মাম্মা আর কৃষ আজকে টুইনিং। বাবার কোলে থেকে নামবেই না। এখন হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট করব। এটা হোটেলের নিচেই যে রেস্টুরেন্টটা রয়েছে, আর যে টেবিলটা আমি এখন বসবো তার পেছনেই কিন্তু তোমার কাঞ্চনজঙ্ঘা। আমার জন্য আমি নিয়ে নিয়েছি, তো কৃষের জন্য একটু নিচ্ছি, জানি না কৃষ কি খাবে। এখানে বসে খাওয়ার একটা আলাদাই মজা, পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখা যাচ্ছে। আমার সোনা বাবাও কি সুন্দর খাচ্ছে একা একা। প্লিজ তুমি একা একা খাচ্ছ, খাও। কেমন ছিল? ভালো ছিল না? বেশ, আমার তো খুব ভালো লেগেছে খাবারগুলো। আর তোমার কেমন লাগছে এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে যে খাচ্ছ? আলাদা রকম এক্সপিরিয়েন্স।
আমরা এখানে খাচ্ছি, খেতে খেতে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। মানে না দেখলে এদিকে তাকা একবার ক্রিশ, এই যে মাম্মামকে দেখ। এই কাঞ্চনজঙ্ঘা আমার কেউ সোনাও না কিন্তু দেখলে, এই কাঞ্চনজঙ্ঘা কেউ না দেখলে কেউ আর এটা আমরা খালি চোখে এত বড় দেখছি না, ক্যামেরায় তো এত বড় ইয়ে করতে পারছি না, বোঝাতে পারছি না। তুমি কি খাচ্ছ? তরমুজ? এখানে খাবার কিন্তু ভীষণই ভালো। আমার একটা যেটা নিশ্চিন্ত, সকালে যেটা খাওয়ার তো খেয়েছে, আর এখানে ওই একটু একটু খুচখুচ করে খেয়ে নিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। এবার আমরা নিশ্চিন্তে ঘুরতে যেতে পারবো। আর কিছু খাবার তো দিয়েই নিয়েছি, যেটা ওকে রাস্তায় যদি খেতে চায় তো খেয়ে নেবে। কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি এখন আমরা? আমরা রোপওয়ে যাচ্ছি, রোপওয়ে চড়বো। ক্রিশ কিন্তু সব ব্রেকফাস্ট খেয়েছে জানো, তুমি বলছিলে নষ্ট করবে, সব খেয়েছে, গুড বয় একদম, যা যা দিয়েছি সব খেয়েছে। দেখো আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি, আমাদের পাশে পাশে কে যাচ্ছে? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা। বাবা তো যাচ্ছেই। আমরা কি সুন্দর যাচ্ছি। ও দেখ বাবা, চার্চটা কি সুন্দর, দেখ, ওয়াও, দেখেছো কি সুন্দর। দেখো এই রাস্তা দিয়ে কি সুন্দর, পাশে একটা কত বড় স্কুল, কি সুন্দর ওখানে আছে দেখো। আর ওই যে ওপাশে কত পাহাড়। আমরা কোথায় যাচ্ছি ক্রিশ? কোথায় যাচ্ছি? হ্যাঁ, কোথায় যাচ্ছি তুমি বলো? দুষ্টু দুষ্টু হাসি দিলে হবে না, বলো কোথায় যাচ্ছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি দেখো। ও তুই কোথায় ঢুকে গেলি? নো টিকিট নো এন্ট্রি তো বাবু। টিকিট কাটা হচ্ছে। আমরা করতে যাচ্ছি রোপওয়ে। এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে। এই রোপওয়েতে যখন যাব তখন কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখান থেকে আবার দেখতে পাবো। এই দেখো লাইন পড়েছে। এই দেখো মাঠ, সেম সেম দেখো একবার সবাই। আমরা এখন রোপওয়ে চড়বো। আর ক্রিশ কি খাচ্ছে দেখি। এখানে কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে বাবা, দেখি কানটা ঢেকে দিই, দাঁড়াও। যার জন্য এই এটা পরিয়ে দিয়েছি ওকে। এটা কি বলো? নর্থ পয়েন্ট কনভেন্ট স্কুল বলো না?
এটা কি সুন্দর। ফটো তুলে দেবো? এখন নড়ছে না, ভয় পাচ্ছে। ওই যে সেই সিঁদুরের রেড বাড়িটা। পেছনে এটা এই লাইন দেওয়াটাই সময়, আর কোনো ব্যাপার না। বাবা সামনে মাউন্টেন দেখো, ওই যে কি নাম মাউন্টেনের? কি নাম পাহাড়টা, কি নাম? কি নাম রে পাহাড়টা বলো? বলো বলো কাঞ্চনজঙ্ঘা বলো। যাবে ওই পাহাড়টা, যাবে হোয়াইট পাহাড়ে। এখান থেকে হচ্ছে এই নামিয়ে দিল, এই একটা ভিউ পয়েন্ট দেখো, ভিউ পয়েন্ট দেখে কোথায় কোথায়, তো এখান থেকেই তো আসল জিনিস। এরকম এরকম ইয়ো করো, এই যে ইয়ো, হ্যাঁ ওই যে আন্টি বলছে যে দেখো নোংরা, ইস ভাঙা চেয়ার, আমরা এখানে বসবো না, বসো আগে ছবি তুলে নি, চলো। ওই যে এত সুন্দর একটা স্পট, আর এখানে যদি কিছু ফটো সেশন নাই হয় তাহলে তো সেটা হবেই না। আর যে ফটোগুলো তুলেছি সেটা তো দেখতেই পেলে। আর এখানে হচ্ছে মেন যে ভিউটা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে খুবই আরও বড়, যত না দেখেছি তার থেকে বড়। এই দেখো আরেকজন কি করছে দেখ। এখন যেখানে এসছি, আগের বাড়িটা আমরা আসতে পারিনি যেহেতু থার্সডে ছিল, আর ওখানে থার্সডেতে জু ক্লোজ থাকে। তো এখন আমরা যাব হচ্ছে হিমালয়ান ন্যাশনাল জু। যদিও এটা আমাদের কলকাতার মতো অত বড় নয়, বাট তাও এটা খুব সুন্দর। আর সে তো মামার হাত ধরে হেঁটে চলেছে। সো এখন কিন্তু আমরা জু এন্ট্রি নিয়ে নিয়েছি, এবার একে একে দেখব। তো এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। ক্রিশ কিন্তু খুব এনজয় করছে ট্রিপটা। এখন তো ক্রিশের একটা ফেভারিট জায়গায় যাচ্ছি, যেটা ক্রিশ দেখে একটু এনজয় করবে। দেখতে পেলে রেড পান্ডাটা কি সুন্দর। এবার আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে এখানে কিছু বার্ডসের কালেকশনস আছে। ওয়েলকাম টু ফেদারল্যান্ড। দেখ বাবান, দেখেছি কি বাবা ওগুলো? ক্রিশ কিন্তু ভীষণ এনজয় করছে। আগেরবার যখন আলিপুর জুটায় নিয়ে গেছিলাম অতটাও বোঝেনি পাপা। এই যে ক্রিশ, চলো ওদিকে আরো পার্ল আছে, চলো। এটা হচ্ছে দেখো দুটো ম্যাকাও আছে এখানে, একটা ব্লু আর ইয়েলো, একটা রেড আর ব্লু।
এই কম্বিনেশনটা থেকেও আমার যেটা ভালো লাগে কম্বিনেশনটা বড় ক্যাট ওই দেখ, এই যে কুদুস এটা হচ্ছে জঙ্গল ক্যাট। কত বড় বাবা, কত বড় ক্যাট, হ্যাঁ কত বড় ক্যাট, এত এই সাইডটা যেহেতু পাহাড়ের এই দিকটা পড়েছে আর এখন ভীষণ ছায়া, তো এই দিকটা কিন্তু ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সেই জন্যই এই যে একে হচ্ছে বাবার মামা মিলে হ্যান্ডেল করছে। আর এখানে এই সাইডটা আমরা কিন্তু মোটামুটি বার্ডস, ফিশ, জংলি বিড়াল সেগুলো যা যা মোটামুটি ছিল, লেপার্ড ক্যাট সেগুলো দেখে নিয়েছি। এবার আমরা যাচ্ছি আসল জায়গায়। এগুলো হচ্ছে হিমালয়ান গোরাল, সবই মোটামুটি ডিয়ার আর ভ্যারাইটি অফ গোট। এটা হচ্ছে আলফালা, আলফালা আলপাকা। আমি নিজেই উচ্চারণ করতে পারছি না, আমি দেখিনি। এটা আমি চিনি না, তাই আমি এটার উচ্চারণটাও করতে পারছিলাম না। এটা হচ্ছে আলপাকা। ওকে, এবার ঢুকে গেলে পরে তুমি কিন্তু এখান থেকে মাউন্টেন ইনস্টিটিউটটাও একবারে দেখে নিয়ে তারপর এই রুটটা ধরে ব্যাক করে টাইগার এগুলো দেখে নিয়ে সোজা বেরিয়ে যেতে। এবার আমরা মিউজিয়ামে ঢুকছি। ওকে নামিয়ে দাও এবার। ও তো এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি সব বন্ধ, তো চলো টাটা। এখন ক্রিস বড় হচ্ছে আর কোনটা নেবে করে বায়না, আইসক্রিম খাবে। আইসক্রিম তো দেওয়া যাবে না, এই পড়ে যাচ্ছে কিন্তু। তাই দেখো এর মধ্যে কি পাপা, এই দেখ এই যে স্নো লেপার্ড। দারুণ এত শান্ত। এই দেখ, এটা কি ঘুমিয়ে পড়ছো কেন? ওই দেখ, ওই দেখো, ওই যে নিচে দেখ, ওটা কি দেখো আগে নিচে দেখ, নিচে কি এটা? উলফ তুই পড়েছে না? দেখেছো ও টাইগার, ওই দে এটা হলো বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার। ও বিস্কুট দিবি? এই দেখ সামনে সব। এবার আমরা এখন যাচ্ছি ম্যাল রোডে, আর ওখানে গিয়ে আমরা একটু খাবো দাবো, তারপর আজকে ম্যালেই থাকার প্ল্যান আছে। থেকে তারপরে আমরা হোটেলে আমরা এসেছি, কিন্তু একটা বেঙ্গলি হোটেলে, বাঙালি হোটেলে। তো ওখানে এখন আমরা লাঞ্চ করব আর প্লেন আর কি বাঙালি খাবার খাবো, কারণ কাল থেকে মোটামুটি শুধু চাইনিজ, নর্থ ইন্ডিয়ান এইসবই খেয়ে যাচ্ছি। তো গ্রীষ্মের কথা ভেবে কিন্তু এখানে আমরা একটু বাঙালি খাবার খাবো, কারণ ও খেতে চাইবে আমাদের দেখলে। তো তুমি এখানে কি খাবে এখন? কি খাবে বলো, কি খাবে? কি খাবে ক্রিশ? তুমি কি খাবে বলো? ক্রিশ এখন ভাত খাবে, তাই তো? হ্যাঁ ভাত খাবে তো? না, ঠান্ডা। লাঞ্চ এসে গেছে। তোমাদের কি মাটন থালি? আর আমার হচ্ছে এখানে লাঞ্চ কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর এখন আমরা খেয়ে এখন যাবো ম্যালে। নোটিস করেছো আমরা মা ছেলে কিন্তু সেম সেম ড্রেস পরেছি। চলো আমরা ম্যালে যাই। আমার এই ম্যালে, দার্জিলিং ম্যালের এই এন্ট্রান্সটা খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর দোকান। পড়ে যেও না বাবা, পড়ে যেও না। ক্রিশ
ভিতু ভিতু আছে, ও দাঁড়িয়ে যাবে ঠিক না বলে। ক্রিস তুমি কি পড়েছো হাতে, দেখি তো হাতটা আমায় দেখাও। বাহ দেখি, টুজু। এখানে ভালোই ঠান্ডা আছে, তো সেই জন্য কিন্তু ফুল প্রোটেকশন নিয়ে বাচ্চাকে রাখতে হবে। তো গ্লাভস আমি এনেছিলাম কিন্তু সঙ্গে ক্যারি করতে ভুলে গেছি, তাই ইনস্ট্যান্ট আর কি কিনে পড়তে। हाँ पापा भी जाएंगे, पापा भी बैठेंगे। हाँ बेटा इसमें डालो। এই তো मम्मी काहे करते এই তো তুই খুঁজে পাচ্ছ না। এখানে কিন্তু আস্তে আস্তে আবার ঠান্ডা পড়ছে, তাই আবার আমি মাথায় টুপি টুপি পরে নিয়েছি, কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে। এবার আমরা যাব হচ্ছে কালমাতে। এখানে একটা ক্যাফে আছে, টিটোরিয়া ক্যাফে, তো ওখানে যাব। কালকে যাইনি, কালকে আমরা ফিয়েস্তাতে গেছিলাম, তো চলো আজকে ওখানে যাওয়া যাক। নর্থ ইন্ডিয়ান চাইনিজ এটাও কিন্তু একটা রুফটপ ক্যাফে, তো এখানে ওপর থেকে ভিউটা দেখা যাবে বলে অনেক ওপরে বসে, বাট ডিপেন্ডস অন আস কি এখানে এখন কীরকম ওয়েদার, নাহলে আমরা নিচে গিয়ে বসবো। এখান থেকে দেখো মেলটা দেখা যাচ্ছে। আজকের মতো কিন্তু এখন ঘুরু ঘুরু আপাতত শেষ, আর তো সেই সকাল থেকে ফুল এনার্জি নিয়ে চলছে আমার জাদু, মিস্টার জাদু। আচ্ছা, ঋদ্ধিমান কিন্তু ফুল এনার্জি নিয়ে চলছে। এবার হচ্ছে হোটেলে ফেরার পালা, আর একটা দিনই কালকে দার্জিলিংয়ে থাকবো, তাই আজকে খানিকটা লাগেজ গুছিয়ে ইচ্ছা আছে হোটেলেই একটু রেস্ট করি, আর ডিনারটাও হোটেলেই সারবো। তো আর পারছি না, অনেক হাঁটাহাঁটি হয়েছে আজকে, এবার গিয়ে একটু রেস্ট করব। তো চলো আপাতত হোটেলের দিকে যাওয়া যাক। অনেক জায়গাতেই দেখছি ক্রিসমাসের আমেজ শুরু হয়ে গেছে, আর যেটা আমরা ঢোকার সময়ও দেখিনি, ফেরার পথে দেখছি ওরাও কিন্তু হোটেলে সাজিয়েছে। দেখো হ্যাঁ যাচ্ছি। আজকে কিন্তু আমি সব রুমে মানে লাগেজ গুছিয়ে রেখেছি, আর কৃষ কিন্তু অলরেডি ঘুমোচ্ছে, সেই জন্য একটু লাগেজটা গুছিয়ে রাখলাম যাতে আমাদের মানে কালকে আর খুব হেকটিক না হয়ে যায় লাগেজ গোছানোর। আর এই দেখো এখন এসেছে গরম গরম কফি, কারণ এখানে বেশ ঠান্ডা লাগছে, হিটার চলছে বলে অতটা মানে ঠান্ডা লাগছে না, তাও একটা ঠান্ডা তো ফিলিংস আছে। তো এখন আমরা হচ্ছে একটু কফি খাবো। চলো। রাতের অন্ধকারেও দেখো দার্জিলিং শহর কত সুন্দর, ভীষণই ঘিঞ্চি, কিন্তু দেখো কি সুন্দর লাগছে। এদিকে কৃষ এখনো ঘুমোচ্ছে, আর আমাদের ডিনারও অলরেডি এসে গেছে। তো আজকে আমাদের ডিনারে আছে, এটা কি অর্ডার করেছিল, কি নান। আজকে কিন্তু আমি সব রুমে মানে লাগেজ গুছিয়ে রেখেছি, আর কৃষ কিন্তু অলরেডি ঘুমোচ্ছে, সেই জন্য একটু লাগেজটা গুছিয়ে রাখলাম যাতে আমাদের মানে কালকে আর খুব হেকটিক না হয়ে যায় লাগেজ গোছানোর। আর এই দেখো এখন এসেছে গরম গরম কফি, কারণ এখানে বেশ ঠান্ডা লাগছে, হিটার চলছে বলে অতটা মানে ঠান্ডা লাগছে না, তাও একটা ঠান্ডা তো ফিলিংস আছে। তো এখন আমরা হচ্ছে একটু কফি খাবো।
চলো। রাতের অন্ধকারেও দেখো দার্জিলিং শহর কত সুন্দর, ভীষণই ঘিঞ্জি, কিন্তু দেখো কি সুন্দর লাগছে। এদিকে ক্রিস এখনো ঘুমোচ্ছে, আর আমাদের ডিনারও অলরেডি এসে গেছে। আজকে খুবই টায়ার্ড, তাই আবার সব শুয়ে পড়েছি। সকালবেলার উঠে সোয়েটার এগুলো পরে উঠতে হবে, ভালোই ঠান্ডা। এখন দেখছি বাইরে রাতের টেম্পারেচার হচ্ছে 6 ডিগ্রি মতন, আর এখন হিটার জ্বলছে বলে ফিল করতে পারছি না ঘরে। তো যাই হোক, চলো সবাইকে টাটা, গুড নাইট।